ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 5-এ, তোমাদের যে CC11 কোর পেপার রয়েছে তর্ক সংগ্রহ, আজকে আমরা তর্ক সংগ্রহের সাজেশান নিয়ে আলোচনা করব। 2024-এ যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের তর্ক সংগ্রহে কি সিলেবাস আছে তোমরা জানো, সিলেবাস আগেই আলোচনা করা আছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। তো তর্ক সংগ্রহের ওপর যে বই রয়েছে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি যে নারায়ণচন্দ্র গোস্বামীর বই নিতে পারো বা ইন্দিরা মুখোপাধ্যায় কিনতে পারো। তো এখানে তোমাদের কিছু বলে দিই, সেটা হচ্ছে সাজেশান তো আমি দেবই। তো এখানে দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা কোশ্চেন আগে 15 মার্কস পুরো খুব ভালো করে রেডি করবে। 15 মার্কস যদি খুব ভালো করে রেডি করো তাহলে দেখো দুটো 15 মার্কস তো পাবেই, এবং 5 মার্কসেরও কিছু ওখান থেকে পেয়ে যাবে। সেই জন্য প্রথমেই আগে 15 মার্কস খুব ভালো করে তৈরি করবে, তারপরে 5 মার্কসের কোশ্চেন তোমরা তৈরি করবে। তো আজকে যে সাজেশান আমি দিয়ে দিয়েছি সেই সাজেশান নিয়ে আলোচনা করব। যদি কারোর কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়াই থাকলো। এবং অনলাইন এবং অফলাইন যে কোনো ক্লাসই তোমরা করতে চাও, সমস্ত ক্লাসই তোমাদের শুরু হয়ে গেছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে প্রথমেই দেখো রয়েছে তর্ক সংগ্রহ অনুসারে বুদ্ধির লক্ষণটি ব্যাখ্যা করো। অর্ণব ভট্ট কেন দীপিকাতে বুদ্ধির লক্ষণটির পরিমার্জনা করেছেন? পরিমার্জিত লক্ষণটির ব্যাখ্যা দাও। করণের লক্ষণ দাও তর্ক সংগ্রহ অনুসারে। করণ ও কারণের পার্থক্য কী? ব্যাপার বলতে কী বোঝো? নৈয়ায়িক স্বীকৃত প্রমা চতুষ্টয়ের করণ ও ব্যাপার নির্দেশ করো। তর্ক সংগ্রহ ও দীপিকা অনুসারে কারণের লক্ষণ ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার কারণ উদাহরণ সহযোগে আলোচনা করো। অর্ণব ভট্টকে অনুসরণ করে প্রমার লক্ষণটির ব্যাখ্যা করো। এই লক্ষণ অনুসারে নিম্নোক্ত জ্ঞানগুলিকে প্রমা বলা যায় কি না আলোচনা করো। 1 হচ্ছে ঘটে ঘটত্ব আছে, 2 হচ্ছে তোমার শৈশব সম্বন্ধে স্মৃতি। অর্ণব ভট্টকে অনুসরণ করে প্রসঙ্গ উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার অন্যতা সিদ্ধি আলোচনা করো। তর্ক সংগ্রহে প্রদত্ত প্রত্যক্ষ প্রমার লক্ষণ ব্যাখ্যা করো। অর্ণব ভট্টের মতে প্রত্যক্ষ প্রমার করণ কী? প্রত্যক্ষ প্রমার ক্ষেত্রে তিনি করণের কোন লক্ষণ গ্রহণ করেছেন ব্যাখ্যা করো। চক্ষুর দ্বারা তোমার সম্মুখবর্তী উত্তরপত্রের প্রত্যক্ষের ব্যাপার কী? নেক্সট হচ্ছে সন্নিকর্ষ বলতে কী বোঝো? তর্ক সংগ্রহ অনুসারে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহযোগে আলোচনা করো। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে যুক্তি প্রদর্শনপূর্বক সন্নিকর্ষ নির্ণয় করো। কর্ণেন্দ্রিয় দ্বারা শব্দত্ব প্রত্যক্ষ, ঘটাভাব বিশিষ্ট ভূতলের প্রত্যক্ষ, আত্মায় সুখের মানস প্রত্যক্ষ। এইগুলোই যে দেবে এক্সাম্পল, এরকম কোনো কথা নেই, অন্য কিছু আসতে পারে, কাজেই তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তর্ক সংগ্রহের প্রদত্ত স্মৃতির লক্ষণ ব্যাখ্যা করো এবং লক্ষণে মাত্র ও জ্ঞানপদের সার্থকতা বিচার করো। অর্ণব ভট্ট কোন প্রকার স্মৃতিকে যথার্থ বলেছেন? যথার্থ স্মৃতি কি প্রমা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্ণব ভট্ট প্রদত্ত কার্যের লক্ষণটি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। ভাবাত্মক কার্যের কত প্রকার কারণ থাকে? উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। নিম্নে যে কারণগুলি দৃষ্টান্ত দেওয়া হয়েছে তাদের কোনটি কী প্রকারের কারণ তা উল্লেখ করো। আমটি তার স্বগত স্বাদের কারণ, তন্তুর নীল রং তার দ্বারা উৎপন্ন বস্ত্রের নীল রঙের কারণ, চক্ষু ইন্দ্রিয় ঘটপ্রত্যক্ষের কারণ। এখন দেখো 15 মার্কসের কিছু কোশ্চেন দেওয়ার পরে এখন 5 মার্কস থেকে কিছু কোশ্চেন বলবো, এগুলো 5 মার্কসের জন্য ভালো করে তৈরি করবে। অর্ণব ভট্ট প্রদত্ত অপ্রমার লক্ষণটি ব্যাখ্যা করো। অর্ণব ভট্টর মতে অভাবের জ্ঞান কিভাবে হয় ব্যাখ্যা করো। দূরস্থ শব্দের প্রত্যক্ষ কীরূপে সম্ভব? অর্ণব ভট্টকে অনুসরণ করে উত্তর দাও। অনুভব কাকে বলে? ন্যায় মতে অনুভব কত প্রকার ও কী কী? অনুভবের আশ্রয় কী? নেক্সট হচ্ছে ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায় আলোচনা করো। তর্ক সংগ্রহের প্রদত্ত সংশয়ের লক্ষণটি ব্যাখ্যা করো। নিম্নলিখিত স্থলগুলিতে কোনটি কী প্রকার কারণ তা নির্ণয় করো এবং ব্যাখ্যা করো। 1 নম্বর হচ্ছে পৃথিবী তার ঘূর্ণন ক্রিয়ার কারণ, চক্ষুর ইন্দ্রিয় তার চাক্ষুষ প্রত্যক্ষের কারণ। নির্বিকল্পক প্রত্যক্ষকে কি প্রমা বলা যায়? আলোচনা করো। তর্ক সংগ্রহে প্রদত্ত তর্কের লক্ষণটির ব্যাখ্যা দাও।
কাজেই 5 এবং 15 নম্বর সব কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিলাম। এই কোশ্চেনগুলোকে তোমরা তৈরি করো। যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে আমার তো ফোন নাম্বার দেওয়াই রইল, তোমরা যোগাযোগ করতে পারো।